একদিন ক্লোই তার বন্ধুকে হারিয়ে একদম একা হয়ে গেছে। সে মন খারাপ করে একটি বেঞ্চের নিচে এসে শুয়ে পড়ে। পরদিন সকালে একটি বাচ্চা ছেলে ক্লোইকে দেখে তার জন্য এক টুকরো ব্রেড ফ্লোরে রেখে চলে যায়। ক্লোই দৌড়ে ওই ব্রেডটি খেতে যায়, আর অন্যদিকে ওখানে 4টি কুকুরও আসে। তারা ক্লোইকে ওই ব্রেডটি খেতে নিষেধ করে। ক্লোই তাদেরকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, আমাকে কিছু করো না, তোমরা এটা খেয়ে নাও। তখনই কুকুরগুলো ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। ক্লোই বুঝতে পারছিল না কেন কুকুরগুলো চলে গেছে। ক্লোই পিছনে ফিরে দেখে একটি ভয়ঙ্কর কালো কুকুর দাঁড়িয়ে আছে। সে কিছুটা ভয় পেয়ে যায়। ঠিক তখনই জার্মান শেফার্ড ছো মেরে কালো কুকুরটির সামনে থেকে ক্লোইকে মুখে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। কালো কুকুরটি তাদের দুজনের পিছনে দৌড়াতে লাগলো। ক্লোই এবং জার্মান শেফার্ড দুজনে দৌড়ে একটি পিকআপ ভ্যানে উঠে পড়ে এবং চুপ করে লুকিয়ে থাকে। এই লোকটি ম্যাগাজিনে দেখতে পায় ক্লোইর মালিক অনেক ধনী, তাই সে তার সঙ্গীদের ক্লোইকে যে কোনো মূল্যে খোঁজে আনতে বলে। এইদিকে ক্লোই এবং জার্মান শেফার্ড ভ্যানে করে অন্য শহরে এসে নেমে পড়ে। তারপর ক্লোইকে রেখে তার বন্ধু জার্মান শেফার্ড কোথায় যেন চলে যায়। এই ফাঁকে ক্লোই ঝর্ণার পাড়িতে নিজের গোসল সারিয়ে নেয়। এখানে ইঁদুর এবং ষান্ডা ক্লোইকে কাছে আনার জন্য নাটক করে। ক্লোই কাছে আসলে ষান্ডা ইঁদুরটিকে রেখে চলে যায়। ইঁদুরটি ক্লোইকে ধন্যবাদ জানানোর ফাঁকে ক্লোইর গলা থেকে নেকলেসটি সরিয়ে নেয়। ওইদিকে কালো কুকুরটি ইঁদুরের কাছে নেকলেস দেখে ক্লোইর খোঁজ করে। ইঁদুর এবং ষান্ডা বলে, আমরা কিছু জানি না। এখন জার্মান শেফার্ড ক্লোইকে তার বাসায় পাঠানোর জন্য রেল স্টেশনে আসে এবং তাকে একটি ট্রেনে উঠিয়ে দেয়। এই কয়দিনে তাদের দুজনের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গিয়েছিল, তাই ট্রেন ছেড়ে দিলে ক্লোইর চোখে জল চলে তার বন্ধু জার্মান শেফার্ডের জন্য। জার্মান শেফার্ডও ক্লোইর বিচ্ছেদকে সহ্য করতে পারছিল না, তাই সে অনেক চিন্তা করে ট্রেনের দিকে দৌড়াতে থাকে। আর এক পর্যায়ে জার্মান শেফার্ড ট্রেনে লাফিয়ে উঠে পড়ে। আবার কিছু দূর গিয়ে ক্লোই এবং তার বন্ধু লাফিয়ে পথে নেমে পড়ে। অবশেষে ক্লোইকে তার বন্ধু জার্মান শেফার্ড তার মালিকের কাছে পৌঁছে দেয়। ক্লোই তার বন্ধুকে শেষবারের মতো বিদায় জানিয়ে দেয়।